করেছিলাম। তিনি বিধায়ক হওয়ার পর আমরা একবার নয় বারবার বলেছিলাম যে বারাসাত ব্লক 2 এর একটা ইতিহাস আছে, বারাসাত ব্লক 2 এর একটা সেন্সিটিভ কাহিনী আছে। বারাসাত ব্লক 2 তে একসময় মজিদ মাস্টারের নেতৃত্বে সিপিআইএম এর হারমাত্রা অত্যাচার করে বেড়াতো, তার বিরুদ্ধে আপামর তৃণমূল কংগ্রেসের লড়াই সংগ্রাম আজ ইতিহাস আছে। তাই এমন কিছু করতে যাবেন না যাতে আপনার মুখ পড়ে, এমন কিছু করতে যাবেন না ব্লক 2 ভারসাম্য বিনষ্ট হয়। একথা আমরা বারবার বলেছিলাম। একথাও বলেছিলাম তোমার কোনো ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কিন্তু কোনো অযোগ্যকে যেন পথ পাইয়ে দিতে যেও না, তাহলে কিন্তু ব্লক 2 তে আগুন জ্বলবে, সে আগুন থামানোর ক্ষমতা তোমার থাকবে না। একথা বারবার বলেছিলাম। আমি নিজে যুবর একজন কন্টেন্ডার ছিলাম, এখনো আছি। আমি আমার দাবি থেকে সরিনি। 2009 সাল থেকে 12 সাল বারাসাত কলেজে ছাত্র রাজনীতি করেছি। 2012 থেকে 14 আলিয়া ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করেছি। 2015 সাল থেকে 2025 মাদারের সঙ্গে রাজনীতি করছি। ব্লক 2 তে শম্ভু ঘোষ যখন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেছি। যখন ছাত্রের দায়িত্ব দিয়েছেন ছাত্রের, যখন যুবর দায়িত্ব দিয়েছেন যুবর দায়িত্ব পালন করেছি। আজকে দেখছি একজন 6 পাস ছেলে যে বাইরের রাজ্য থেকে সার্টিফিকেট করে একটা চাকরি করত, যখন ধরপাকড় শুরু হলো সেই চাকরি থেকে ও রিজাইন দিল। নিজে 26 লক্ষ টাকা ভেড়ি কমিটি থেকে অ্যাডভান্স দিয়েছেন, 56 লক্ষ টাকার ভেড়ি কমিটির হিসেব দেননি। 2013 সাল থেকে ভেড়ি কমিটির হিসেব চিনি গ্রামবাসীকে দেননি। তিনি নাকি বারাসাত ব্লক 2 এর যুবর আইকন। এটা ভাবতেই আমাদের লজ্জা লাগে, এটা ভাবতেই আমাদের ঘৃণা হয়। আমাদের দাবি এই অযোগ্য প্যানেল বাতিল করতে হবে। যিনি মহিলা সভানেত্রী হয়েছিলেন, 1998 সালে প্রধান হয়েছিলেন, 2003 থেকে 2023 পার্টি থেকে অ্যালুফ হয়ে গেছিলেন, পার্টিতে তার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু প্যানেল আউট হয়েছেন। আমরা সেই প্যানেলে দেখছি সুপ্রিয়া পাত্র নামে যিনি আছেন তিনি নাকি ব্লকের মহিলা সভাপতি। আমাদের ভাবতেই লজ্জা লাগে। মমতা ধর মহাশয় তিনি বসে আছেন, যিনি ডবল এমএ আইনজীবী, জেলা পরিষদের সদস্য, তিনি নাকি ব্লকের মহিলা সহ সভানেত্রী। এটা আমাদের ভাবতে লজ্জা লাগে। সেকেন্দার আলী যিনি বিজেপিতে জয়েন করেছিলেন, দলে এসেছিলেন, আবার দল থেকে বিতাড়িত, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে যার কোনো ভূমিকা ছিল না, সদ্য কয়েকদিন আগে দলে এলেন, সে নাকি আবার আইএনটিটিউসির সহ সভাপতি। ভিক্টর ঢালি, আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, তিনিও রাজনীতি করেছেন, কিন্তু তিনি বলুক তিনি তার বুথের বাইরে আর কোন বুথ চেনে কিনা। তিনি বলুক তিনি তার বুথের বাইরে এই পঞ্চায়েতের কোন মানুষকে চেনে কিনা। তিনি নাকি ব্লকের যুব সহ সভাপতি। এইরকম একাধিক নাম আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম বারবার যে ব্লক 2 তে আগুন জ্বালাতে যাবেন না, সেই আগুনের রেশ কিন্তু থামবে না। আমি আমাদের জেলা সভাপতি লিটন্ডার পদচরণের সম্মান জানিয়েই বলি, আমরা তার কাছে গিয়েছিলাম, গিয়ে জানিয়েছিলাম ব্লক 2টা আপনি ভালো করে জানুন, ব্লক 2 দৈসিং বন্টনটা জানুন, ব্লক 2 7টা পঞ্চায়েত সম্পর্কে জানুন। সেই ব্লকের যারা নেতৃত্ব আছে, মেহেদি হাসান, ইফতিকার দা, শাহাবুদ্দিন দা, আব্দুল হাই, সাকিব আহমেদ সহ প্রত্যেকের সম্পর্কে জানুন। কিন্তু কারোর কোনো অতিরঞ্জিত কথায় বিশ্বাস রাখতে যাবেন না। কিন্তু আমরা দেখলাম যখন প্যানেল আউট হয়েছে, এমএলএ রবিউল ইসলাম অনৈতিক বিনিময়ের মাধ্যমে এই প্যানেল বার করেছে। আমাদের দাবি এই প্যানেল বাতিল করতে হবে। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, মিডিয়া পার্সনরা আছেন, আপনারা এটা একটু নোট করুন। আমাদের 7টা পঞ্চায়েত, 7টা পঞ্চায়েতের 5 জন সভাপতি আমাদের সঙ্গে আছে। দাঁতপুর অঞ্চলের একাধিক নেতৃত্ব আমাদের সঙ্গে, কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের একাধিক অঞ্চল কমিটির নেতৃত্ব আমাদের সঙ্গে। 7টা অঞ্চলের 7 জন প্রধান আছে, সেই 7 জন প্রধানের 6 জন প্রধান আমাদের সঙ্গে আছে। 7টা অঞ্চলের 7 জন উপপ্রধান আছে, সেই 7টা উপপ্রধানের 6 জন উপপ্রধান আমাদের সঙ্গে। 21টা পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, 15 জন আমাদের সঙ্গে আছেন। এই ব্লকে 174টা গ্রাম সংসদ সদস্য আছে, 121 জন আমাদের সঙ্গে আছে। এই
ব্লকে 156টা বুথ সভাপতি আছে, 119 জন আমাদের সঙ্গে আছে। তাই টোটাল হিসেবটা করলে প্রায় 375 জন প্রশাসনিক এবং সাংগঠনিক পদাধিকার, প্রায় 300 জনের বেশি আমাদের সঙ্গে। দল যদি আমাদের দাবি না মানে, আমরা আবারও দলকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে বলবো, ব্লক টুটার এই যে প্যানেল, আপনারা সুচারু দৃষ্টিতে থেকে নতুন করে প্যানেল বার করুন, যোগ্যদের প্যানেল বার করুন। অযোগ্যদের প্যানেল আমরা মানব না। যতক্ষণ এই প্যানেল থাকবে আমরা রাজপথ ছেড়ে যাব না। আর যদি এই প্যানেল রাখা হয়, আমরা বিকল্প পথ নিতে বাধ্য হব। 375 জনের 300 জন আমরা ইস্তফা দিতে বাধ্য হব। তাই পরিশেষে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধ থাকবার জন্য আবেদন করছি। আর কারোর উপরে যদি কোনো অ্যাটাক হয়, আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব সেখানে ঝাঁপিয়ে পড়বে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই লড়াই আমাদের লড়াই, এই লড়াই ব্লক টু সম্মান রক্ষার লড়াই, এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই তৃণমূল কংগ্রেসের লড়াই। আমরা কোনো অযোগ্যকে মানছি না, কোনো অযোগ্যকে মানব না। আমি একজন মাস্টার্স করা ছেলে হয়ে ওই জিয়াউলের মতন 6 পাস যুব সভাপতিকে মানছি না, মানব না। কোন অযোগ্য সভাপতি আমি মানছি না। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ মিঠুকে। কালকেরে আমাদের মিটিং হলো বসে, আজকে ব্লক টুতে জনপ্লাবন। অল্প সময়ের নোটিশে আপনারা এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মিঠুর কথা রেশ ধরে বলি, জেলা সভাপতি এবং সংশ্লিষ্ট বিধায়কের কাছে ব্লক পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে মঞ্চ মানিয়ে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, 72 ঘন্টা সময় দিলাম। যদি না হয় 375 জন প্রশাসনিক পদাধিকারী, 300 জন একযোগে পদত্যাগের হিড়িক শুরু হবে। এখন বক্তব্য রাখবেন চাঁদপুর অঞ্চলের উপপ্রধান শেখ আব্দুল হাই। এখন বলবেন। সকাল থেকে আমাদের একাধিক নেতৃত্ব, 7টা অঞ্চলের 5টা সভাপতি, প্রধান, উপপ্রধান সকলেই, প্রচুর সদস্যা, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব, এবং এরা আমাদের সামনের সারির নেতৃত্ব। দীর্ঘদিন যখন আমরা পার্টিটা করেছি দেখেছি যে এরা পুরানো নেতৃত্ব, অনেক দিন থেকেই পার্টির জন্মলগ্ন থেকে এরা নেতৃত্ব দেয়। কিন্তু আজকের যে এই প্রতিবাদ সভা কেন করতে হবে? আমরা দলের পদাধিকারী আছি, দলে আছি, আমরা ভোট করাবো। ভোটের সময় আসলে আমরা তাদের সঙ্গে আইএসএফ বিজেপির সঙ্গে লড়াই করে ভোট করব, আর অন্য লোক এখান থেকে রসগোল্লাকে বাড়ি চলে যাবে, সেটা কিন্তু আমরা হতে দেবো না। অবিলম্বে আমাদের এই প্যানেল বাতিল করতে হবে। যারা যোগ্য আছে, যারা সার্ভে করেছে আইপ্যাফ, এবং যারা নেতৃত্ব সার্ভে করেছে, উপরের নেতৃত্ব যারা সার্ভে করেছে, পুনরায় সার্ভে করুক, তারা দেখুক কারা যোগ্য কারা অযোগ্য। যদি এনারা যদি যোগ্য ব্যক্তি না হয়, এদের করতে হবে না। দলের কাছে একটাই আবেদন, উচ্চ নেতৃত্বের কাছে একটাই আবেদন, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, তাদের নেতৃত্বে আমরা দলটা করি। আমরা বারাসাত ব্লক টুতে এবারে আমরা 70,000 ভোটে লিড দিয়েছি। কারা করেছে? আমাদের এই যারা সৈনিক আছে, দলের সেনাপতি আছে, তারা করেছে। তাদের ভোট, তারা জীবন বাজি রেখে তারা ভোট করবে, তারা লড়াই করবে, আর অন্য লোক রসগোল্লাকে চলে যাবে। এটা আমরা হতে দেবো না। আমাদের এক চুল পরিমাণে রক্ত থাকতে আমরা জায়গা ছাড়বো না। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমাদের সর্বভারত, আমাদের বাংলার অনেকগুলো চ্যানেল এসছে, মিডিয়া পার্সন, তাদের সঙ্গে মেগা সাংবাদিক সম্মেলন হবে। এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব, এই ব্লকে
যে চারজন নেতৃত্ব দিতেন, শম্ভু ঘোষ, মানস ঘোষ, মতিয়ার সাপু, ইফতিকার উদ্দিন, তাদের মধ্যে দুজন নেই আমাদের মধ্যে। একজন রয়েছেন মানস ঘোষ, তিনি অসুস্থ। আপনি বলবেন তো 2 মিনিট? তাহলে মানস দা আপনি ফার্স্টে চলে আসুন। মানস ঘোষ শম্ভু ঘোষের দীর্ঘদিনের ছায়া সঙ্গী, ব্লক পার্টি অফিসটা বুক দিয়ে আঁকলে রাখেন। এই মানুষটাকে অপমান করা হয়েছে, এই মানুষটার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। খামারপাড়ার টোটাল নেতৃত্ব, কর্মী, সমর্থক এই মানুষটার সঙ্গে আছে। তাই এখন বক্তব্য রাখবেন মানস ঘোষ। নমস্কার। আজকের এই বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কর্মীদের যে বিক্ষোভ কর্মসূচিতে আজকের সঞ্চালক জন্তু উপস্থিত, আমাদের সমস্ত নেতৃবৃন্দ, আমি নাম করব না, অনেক দেরি হয়ে যাবে, এবং আপনারা যারা কর্মী সমর্থক এসেছেন, আমরা অনেক জ্বালা নিয়ে আজকের পথে নেমেছি। আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে আমরা দলের বিরুদ্ধে নয়, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা, কাকলি ঘোষ দস্তিদার, রতিন ঘোষের সৈনিক আমরা এমন একটা অনৈতিক কাজ যেটা আমরা চেয়েছিলাম। বারাসাত 2 নম্বর ব্লকে একটা সুস্থ রাজনীতি ফিরে এসেছিল শম্ভু ঘোষ, প্রয়াত শম্ভু ঘোষের হাত ধরে। সেই শান্তিটা বজায় রাখার জন্য আমরা চেয়েছিলাম যোগ্য নেতৃত্বের হাতে এই নেতৃত্বটা দেওয়া হোক, কিন্তু এমন একজন নেতৃত্বকে দেওয়া হলো, সে রাজনীতিটা কিছু বোঝে না, শুধু মাসল পাওয়ার বোঝে। জমি মাফিয়া, টাকার লেনদেন, অনৈতিক লেনদেন হয়েছে আমরা বলবো। আমাদের হালুয়ার এমএলএ, যিনি সবে রাজনীতিতে এসছেন, তার প্রয়ত বাবার প্রতি সম্মান জানিয়ে বলছি, তিনি তার যোগ্য সন্তান নয়। আমরা হাজী নুরুল ইসলামের ছায়া সঙ্গী ছিলাম, আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে মার্গদর্শন পেয়েছি ব্লকের ব্যাপারে। কিন্তু এমন একজন এমএলএ মানে পয়সার বিনিময়ে এই কাজটা করেছে, যেটা বারাসাত 2 নম্বর ব্লকের 90% কর্মী সমর্থকরা মানছে না। আপনারা শুনলেন মিঠুর কাছে, আমরা কি ইস্তফা দিতে বাধ্য হব? দল আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের প্রাণ যান, কিন্তু দল আমাদের বাধ্য করছে। আগামী দিন বড় পদক্ষেপ যদি এই প্যানেল বাতিল না হয়, আমরা প্রায় 100, 150 জন, 300 জন প্রতিনিধি আমরা দল ইস্তফা দেব। আগামী দিন আমাদের এই কর্মসূচি বারাসাত 2 নম্বর ব্লক অফিসের সামনে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। সবাইকে আসবার জন্য ধন্যবাদ জানাই, এবং পরবর্তী যা যা ঘটনাক্রম হবে আপনাদেরকে জানানো হবে, সেই মতো আপনারা চলতে থাকবেন। আসবে অনেক বেঈমান আমাদের মধ্যে আছে, কেউ টাকার লোভে, পদের লোভে, যেমন 2 নম্বর অঞ্চলে আমাদের কিছু কর্মীকে ভাঙাবার চেষ্টা করছে পদের লোক। আমার অঞ্চলেও হয়েছে, কিছু লোক আছে যারা বিরোধিতা করে, যারা এক সময় খেটে খেত, ডেলি কাজে যেত, কাজে না গেলে তাদের সংসার চলতো না, তারা এখন গাড়ি বাড়ি করে তৃণমূল কংগ্রেসের বেইমানির দিকে নাম লেখাচ্ছে। আমাদের অসুবিধে নেই, আমাদের অঞ্চল আমরা বুঝে নেব, কে বিরোধিতা করে আমরা দেখে নেব। আগামী দিন আমাদের এই লড়াই চলবে, আপনারা সাথে থাকুন। নেতৃত্বের কথা শুনে আমরা মহাত্মা গান্ধীর মতো অহিংসা আন্দোলনে বিশ্বাসী। রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবেন যারা আছেন, আমরা অহিংসায় বিশ্বাসী, আমরা এইভাবে আন্দোলনটা চালাবো আগামী দিন, যতদিন না এই প্যানেল বাতিল হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কাকলি ঘোষ দস্তিদার জিন্দাবাদ, রতিন ঘোষ জিন্দাবাদ। মানুষটাকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন শম্ভু ঘোষের ছায়া সঙ্গী, দীর্ঘদিন এই ব্লকে থেকে রাজনীতিটা করেছেন, গণ আন্দোলনের অন্যতম নেতা তিনি। কিছুদিন আগে পর্যন্ত স্ট্যান্ডিং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। দাঁতপুর অঞ্চলে যার বাড়ি,
পঞ্চায়েত সমিতিতে দীর্ঘ 5 বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে পঞ্চায়েত সমিতি পরিচালনা করেছেন জনাব ইফতিখার উদ্দিন সাহেব এখন বক্তব্য রাখবেন। আমাদের দীর্ঘক্ষণ ধরে এই সভায় থেকে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে আজকে প্রতিবাদ করছেন, আমরা আপনাদেরকে পূর্ণই জানাই। সকাল থেকে 11টা সামান্য আগে আমাদের এই ধর্ণা অবস্থান শুরু হয়েছে। সঞ্চালক অনুজ প্রতিম, রেজাউল করিম ঝন্টু, ওর বউ জেলা পরিষদের সদস্য, আপনারা সবাই জানেন। আজকে একটা অনেক বিবিধ ঘটনাকে সামনে রেখে আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের অনেক ভেবে চিন্তে এইগুলো নিতে হয়েছে। আমরা প্রত্যেকেই নিজের জায়গা দাঁড়িয়ে মুখে হাত দিয়ে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে বলি যে এই প্রতিবাদ নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি, এটা দীর্ঘায়িত হবে। কারণ যেরকম একটা সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, এই সিদ্ধান্ত আমরা মানতে পারিনি বলি প্রায় 4000-এরও বেশি মানুষ আজকে কিন্তু এখানে আমাদের সমবেত হয়েছে। আমি ফ্ল্যাশব্যাকে একটু পেছনে যাব। আমি জানি আপনারা দীর্ঘক্ষণ ধরে এই সভায় অংশ নিয়ে আপনাদের ধৈর্য যদি করতে পারে, টেম্পারেচারও বাড়ছে, বাড়ি ফেরার তারাও থাকবে। এই সব মিলিয়ে আজকে আমাদের এই কর্মসূচিকে আমরা সামনে রেখেছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা অবশ্যই জানাবো, একটু বাদেই প্রেস কনফারেন্স হবে। সমস্ত ইউটিউবার এবং সাংবাদিকদের বলবো আপনারা এটা কভারেজ করবেন। আমরা পার্টি অফিসের মধ্যে যাব এবং আমাদের কর্মী সমর্থকরা আপনারাও যাবেন। আমি বলতে পারি যে প্যানেল বাতিলের দাবিতে আমার আগের বক্তারা বক্তব্য রেখেছেন এবং সবাই এই বক্তব্যের সমর্থনে কথা বলেছেন। ব্যাপারটা এরকম মনে হচ্ছে যেন আমরা নিজের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি। যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা 2008 সালে সিপিএম এর মতো ওইরকম শক্তিশালী দলকে কড়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করে দিয়েছিলাম, যারা দাঁড় করেছিলেন প্রত্যেকে তারা এখন মঞ্চে। তারা সেই দিনের তুলনায় অনেকটা বয়স তাদের বেড়েছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ম্যাচিউরিটি এসছে, দলের প্রতি কন্ট্রিবিউশন বেড়েছে, ডেডিকেশন বেড়েছে। কিন্তু আজকে তা কেউ মধ্য 30, কেউ মধ্য 40, কেউ মধ্য 50 এসে জানছে যে দলে তাদের আর কোনো গুরুত্ব নেই। আমরা সবাই জানি দুটো লোকসভাকে কেন্দ্র করে আমাদের এই ব্লক, বসিরহাট এবং বারাসাত। বসিরহাটের 5টি এবং বারাসাত লোকসভা 2টি, আরো পরিষ্কার করে বললে হাড়োয়া বিধানসভার 5টি, মধ্যমগ্রাম বিধানসভা 2টি। মধ্যমগ্রাম বিধানসভা যিনি এমএলএ, সর্বজন গ্রাহ্য, সমস্ত শ্রেণীর মানুষের কাছে তিনি অতি প্রিয় এবং ক্যাবিনেট মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী রতিন ঘোষ মহাশয়। অন্য ধারে হাওড়া বিধানসভার নতুন এমএলএ রবিউল ইসলাম। আমরা জানি দলের গঠনতন্ত্র কাঠামো অনুযায়ী 2 এমএলএর সম্মিলিতভাবে মত প্রকাশ সিদ্ধান্তের মাধ্যমে ব্লক প্রেসিডেন্ট হয়, যেটা আমাদের প্রায় 500 রাজনৈতিক ব্লকে যেভাবে হয়েছে, সেই ব্লকের একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকেই আমরা এটা বলছি। এবং আমরা এটা জানতাম, যেহেতু শুধু সিনিয়র নন, অভিজ্ঞতায় এই ব্লকের ক্ষেত্রে তাঁর 98 বা তারও আগে থেকে অবিভক্ত কংগ্রেস থেকে তাঁর যে অবদান, এখানে মশারি খাটিয়ে শুয়ে থাকা, সিপিএম এর হারমাতদেবীতে মোকাবেলা করার জন্য শাসনে দিনের পর দিন যাওয়া এবং রাজ্য টিমকে নিয়ে ঢোকা, সব ক্ষেত্রে যার ভূমিকা অগ্রগণ্য, যিনি সব থেকে বেশি সময় দিয়েছিলেন, বেশি আমাদের কথা ভেবেছেন, আমাদের মনের কথা ভেবেছেন, সেই রতিন ঘোষ মহাশয় এই সিদ্ধান্ত থেকে তাকে প্রাপ্ত করে দেওয়া হলো, বাদ দেওয়া হলো। আমরা বুঝেছি বলেই আমরা অতি সবিনয়ে মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছি এবং তাকে আমরা প্রশ্ন করেছি যে আপনার মতো একটা হেভিওয়েট মানুষ, যিনি মানুষের মননে মিশে গেছেন, তাহলে আপনাকে উপেক্ষা করা হলো না অন্য কোনোভাবে কন্ট্রোল করে এখানে সভাপতি নির্বাচন করা হলো?
উনি বলেন আমি বিষয়টা থেকে একদমই জানি না। আমাকে শাহাবুদ্দিন 12:30টার পর আমাকে মেসেজ করে, তার আগে টেলিফোন করেছিল এবং মেসেজ করে জানলাম বারাসাত ব্লক 2 এর নতুন সভাপতি সহ অন্যান্য প্যানেল এসছে। এটা বলা বাহুল্য যে পুজোর এই টাইমে, যখন কালী পুজোর রোশনাইতে গোটা রাজ্য আলোকিত, ঠিক সেই সময় এই গ্যাপে এটাকে ঢোকানো, এটাকে পাবলিশ করার কি যুক্তি আছে, এটা আমাদের মনে